আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে যদি যাইতে পারো তাহলে তুমি সাকসেস হইলা, কামিয়াব হইলা। কোটি কোটি টাকা, ঘরবাড়ি, মেল ফ্যাক্টরি, নারী গাড়ি, এইগুলা আসল সাকসেস নয়। কত কোটি কোটির মালিক তার বিবিকে ছেড়ে কবরে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহর বান্দা যারা, তারা দুইটা কাম কখনো তারা করে না। একটা কাজ হইল তারা আমানতের খিয়ানত তারা করে না, আর ওয়াদা করার পরে, প্রমিস করার পরে, প্রতিজ্ঞা করার পরে তারা কোনোদিন এই প্রতিজ্ঞা নষ্ট করে না। যত প্রকারের মানুষ সাকসেস হয়, যত প্রকারের মানুষ জান্নাতে যাইবে, তার দুইটা কারণ হইল। এক নম্বর হলো ওয়াদা করে, ওয়াদার খিলাফ তারা করে না। প্রমিস করে, প্রমিসের খিলাফ করে না। তার সাথে যত আমানত আছে, আমানতের লঙ্ঘন তারা ধ্বংস করে না। আমানত মানে কি? মানে ধরেন আপনি আমাকে এই মোবাইলটা দিলেন, আপনার মোবাইলটা লইয়া আমি সুন্দর করে লিখে দিলাম, নষ্ট করলাম না। আপনি যেই সময় চাইবেন ওই সময় যদি আমি দিয়ে দিই, এটা হলো আমি আমানতদার। আপনি যদি আমার মোবাইলটা দিন, লগে লগে আমি ব্যবহার করা শুরু করে দিলাম, মোবাইল আমি ফালায়া ভেঙে ফেললাম, এইটা আমানতের খিয়ানত করলাম। এই কাজ কোনোদিন মুসলমান করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দায়িত্ব দিয়েছে, আমানত দিয়েছে। এই আমানত যদি আমরা পূর্ণ করি তাহলে বিনিময়ে আল্লাহ দিবে জান্নাত। আমানত যদি নষ্ট করি, বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না। আমানত কারে কই শুনবেননি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া আমাদনাল আমানাতা। আমি আমানতটা আমি দিতে চাইলাম আসমানকে, জমিনকে, পাহাড়কে, কেউ নিল না। ফাহামালাহাল ইনসান, কিন্তু মানুষে লইয়া দিল। ইন্নাল ইনসানা কানা জাহুলা, নিশ্চয় মানুষ হইল একবারে জাহিল, মূর্খ। পাহাড় তো বড়, আমানত লইল না, আসমানে লইল না, জমিনে লইল না, মানুষে একবারে বালুর শুরু হইয়াও লই আনলো। বাহ, কি সাহস! আমানতটা কি? আমানত হইল আল্লাহর বিধান, আল্লাহর বিধি বিধান। আল্লাহ যা বলে করবা, যা নিষেধ করে তোমরা ছাড়বা, এটাই হলো আল্লাহর আমানত। আসমান রে, আল্লাহ কইলো আসমান রে, তোমাদেরকে একটা জিনিস দিতে চাইতেছি, আমানত দিতে চাইতেছি, লইবানি। লইলে কি হইব? লইলে তোমাদেরকে জান্নাত দিয়ে দিমু, জান্নাতে সুখে শান্তিতে থাকবা। কই যদি লয়া যদি আমল না করি তাহলে কি হইব? তাইলে তোমরা তোমাদের সবাইকে জাহান্নামে ঢুকাইয়া দিব। কইব আল্লাহ লাগতো না করে দিব। আবার জমিনে কইল জমিন তোমাদেরকে দিতে চাইতেছি, লইবানি। যদি পালন করতে পারো জান্নাতের চির সুখ তোমাদেরকে দিয়ে দিব, আর পালন না করতে পারলে, লইয়া যদি পালন না করো জাহান্নামের শাস্তি দিব। আল্লাহ লাগতো না। পাহাড়েও একই উত্তর দিল। লাস্টে আল্লাহ তাআলা মানুষকে কইল ও মানুষ, তোমরা লইবানি। না করছে না, না না কইরা মানুষ তো জ্ঞান আল্লাহ দিছে না নাই? আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ ও আল্লাহ, এই যে তোমার আমানত যদি আমরা লই, জান্নাত দিবা, আগে কও এই যে আমানতটা পালন করার ক্ষমতা, যোগ্যতা দিবা না নাই? আল্লাহ কই দেন। কোথায় দেও? লগে লগে লয়েছে আমানত। আল্লাহ তাআলা দেওয়ার সময় সাবধান শুনে রাখিও, তোমরা নিজে চায়া লইছো, আমি মানে ফোর্স করে দিছি না। যদি তোমরা আমানত আমার আদায় করতে পারো, আর যদি আমানত শেষ পর্যন্ত আমানতের মধ্যে থাকিয়া যদি মৃত্যুবরণ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমাদেরকে ওয়ারিসদার বানাইমু। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, ফিরদাউস জান্নাতের ওয়ারিস বানাইমু। হুম ফিহা খালিদুন, দুনিয়াতে থাকবা 2 দিন, এখানে ওইখানে থাকবা চিরদিন। কই সুবহানাল্লাহ। আর মনে রাখিও, যদি আমানত যদি খেয়ানত করো, আমানত যদি রক্ষা না করে, যদি লঙ্ঘন করো, বিনিময়ে জাহান্নামে যাইতে হবে। ওই আল্লাহ ঠিক আছে, তুমি যদি ক্ষমতা দেও তাহলে লইলাম। ওহন কই আল্লাহর আমানত আমরা ছায়া লইছি না, আল্লাহ উজ্জারিছে। ওহন অনেক মানুষ হয়তো প্রশ্ন আসে, কোন দিন লইলাম? এই আল্লাহর লগে কথোপকথনটা কোন দিন হইছে একটু হিসাব দেন হুজুর। আঙ্গর তো মনে নাই কোন দিন লইছিলাম। হ্যাঁ,
তো তোমার থাকেই না, কারণ স্মৃতি আর বিস্মৃতি মানুষের দুইটা জিনিস আছে, মেমোরাইজিং এন্ড ফরগেটিং। মানুষে মনে করে আবার ভুলেও যায়, কথা বলেন ঠিক কিনা? একজনের বাবা যেদিন মরে এই দিন তার মন যেরকম নরম থাকে, 10 বছর বাদে এরকম নরম থাকে। যেদিন মারা যায় ওই দিন বাবার সব স্মৃতি আয়া তার মনটারে গভীর আক্রান্ত করে দেয়। আস্তে আস্তে তার জন্মদাতা পিতৃকেও মানুষ বলে যায়, কথা বলেন ঠিক কিনা? বাপের কবর পর্যন্ত জিয়ারত করবার যায় না, 1-2 বছর জায়গা। ঈদের দিন খালি মনে হয় আরে বাবা তুমি ওই কথা কেমন ভাবে মনে রাখতে পারবা? তুমি যখন ছোট্ট ছিলা আমার কোলের মধ্যে বসে বসে দুধ যে খাইতা, মনে আসেনি? কার কার মনে আছে? আমার কোলে উঠে দুধ খাইতেন, কার কার মনে আছে? হাত উড়াইনি? তুই ভুজ যাও না, হাতটা উড়াইছে, মনে আছে? এসব বলা এই যে খাইছিলেন জানি না কি করতেছি, আসতেছি না কান্দাছি করনি? ও নাই। আরে বাবা দুনিয়ার মধ্যে এসে কয়েকদিন আগে মার দুধ খেয়েছো কিন্তু এখন মনে নাই, তাহলে 7 আসমান উপরে রূহের জগতে লক্ষ লক্ষ বছর আগে এই কথোপকথন কিভাবে তোমার মনে থাকবে, কথা বলেন ঠিক কিনা? ওই দিন আল্লাহ তাআলা বলছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই দিন আমরা আল্লাহর ছবি দেখছি, শুরু সময় মার হতে দেখছি। ওই 2 বছরের 1.5 মাসের 2 মাসের একটা শিশু তার মার দুধ খাইয়া বড় হয়েছে, কিন্তু মরে গেছে। এই শিশু কই হলো তার মার মুখ কিরম আছে, কিন্তু দুধ খাইছে না নাই? দুধ খাইতে বলা দেখছে না নাই? দুধ খাইতে বলা দেখছো, 1-2 দিন না, কন্টিনিউ 1.5 মাস দেখছে, 1.5 বছর দেখছে, 2 বছর দেখছে, তার মধ্যে মার চেহারাটা মনে নাই। তাহলে আল্লাহরে আমরা দেখছি কত কোটি বছর আগে। মন্তব্য কি আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমানত দিয়েছে, এই আমানত যদি আমরা পালন করি, যদি পালন করে যাই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। আমানত লঙ্ঘন করলে জান্নাত দিবে না। এখন আমানত কার কয়টা আমাদের জানার দরকার আছে না নাই? এই আমানতটাই হইল, আমি আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আমানতটাই হইল টোটাল গোটা ইসলাম। কোন সুবহানাল্লাহ। এই ইসলাম হইল এমন একটা জিনিস, ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহ তাআলা গ্রহণ করে না। ইসলাম হলো একমাত্র ধর্ম, যেই ধর্মটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাকসেপ্টেবল। ইসলামিক রিলিজিয়ন মতে অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কারণ আমাদের বাবা প্রথম আদম, উনি ছিলেন মুসলমান। কোন সুবহানাল্লাহ। এই যে আমাদের আমানত, যে আমানত কারে কই? আমানত আল্লাহ দেওয়া আমানত হইল কোরআন আর হাদিস, আল্লাহ দেওয়া আমাদের আমানত। আমরা ভুলে গেছি যে এই ভুল্লাটা মনে করে দিবার লেগে আল্লাহ রাসূল পাঠাইছে, কিতাব পাঠাইছে, কি কি ওয়াদা করছিলাম আর কি কি আমানত আল্লাহ তাআলা দিছিল, আর তো মনে থাকতো না, আল্লাহ ভালো হয়ে জানে। এলিকে কিতাব আকারে সুন্দর করে বাস কইরা কিতাব আকারে কিতাবের শিক্ষক দিয়ে পাঠাইছে, যাতে আমরা ভুললা না যাই। ওই আল্লাহর আমাদেরকে কইবার হবেন যে আমরা মনে আছি না, এই সুযোগটা নাই, কারণ মন তো আল্লাহ করায় দেওয়ার ব্যবস্থা দুনিয়া করছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বেশি বক্তব্য দিব না, ভালো করে বুঝেন আমানত করে কই। এই আমানতের নাম হইল ইসলাম, আর এই ইসলামটার নাম হইল দ্বীন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আগে মনে আছে নি আল্লাহ আদমরে সর্বোৎকৃষ্ট বানাইছে। আবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন উলাইকা কাল আনআম, তারা হইল মানুষগুলা হইল জানোয়ারের মতন। বালহুম আদাল, জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। কিন্তু আল্লাহ আগে কইল আমি আদম সন্তানকে উৎকৃষ্ট বানাইছি, ওহন কই আদম সন্তান বলে জানোয়ারের মতো। বুঝলাম না কিছু। সমাধান কি? এক জায়গায় আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, যত কিছু দুনিয়ার মধ্যে আছে সবচাইতে ভালো হইল মানুষ। আবার আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, যত যা কিছু আছে সবচাইতে খারাপ হইল মানুষ। এখন আল্লাহ কয় একদিনে বালা, একদিকে আল্লাহ আঙ্গর প্রশংসা করে, আরেকদিনে আল্লাহ আঙ্গর দোষ বয়ান করে। তাহলে সমাধান কি? সমাধান হইল এই ইসলাম। অর্থাৎ যার মাঝে ইসলাম আছে, যার জীবনে দ্বীন আছে, যার জীবনে ইসলাম আছে, তারাই হইল উৎকৃষ্ট।
যার জীবনে দিন নাই, যার জীবনে ইসলাম নাই, তারাই হইল নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? যার মধ্যে দিন আছে তারাই হলো উৎকৃষ্ট, যার মধ্যে দিন নাই তারা হলো নিকৃষ্ট। এই যে ইসলামিক জলসা কায়েম করার আসল উদ্দেশ্য হইল কার কার মাঝে দিন আছে আর কার কার মাঝে দিন নাই একটু আলোচনা করতাম। আইনারা যারা বই রয়েছেন দিন হিকবার লেগে আইসুন, এই লেগে আইনারা উৎকৃষ্ট। ব্ল্যাঙ্কেটের তলে যেগুলা হত্যা রয়েছে এই ব্যক্তি হলো নিকৃষ্ট। কথা খাসা বেশি না খারাপ বেশি? তারা সার্টিফিকেট ফাইলছে, জান্নাত যাবে গা, ফাইলছে, বই ফাইলছে। তাহলে দিন শিক্ষার জরুরত আছে না নাই? দিন থাকলেই তুমি উৎকৃষ্ট, তোমার সাথে আর কেউ হইতো না, তুমি সুপার পাওয়ার, তুমি উৎকৃষ্ট আল্লাহর সৃষ্টি। দিন না থাকলে তুমি নিকৃষ্ট। এই দিনটাই হইল আমানত। এই আমানতটা হইল 5টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম বলেন? হাতের আঙ্গুল কয়টা? 5টা। একটা লুকাই এলাম, পূর্ণ হাত হইল এই আঙ্গুল, এই সাইডটা আঙ্গুল তাহা একটা হাতের পূর্ণ হাত কইব না, দুষ্মুক্ত হাত, দুর্যুক্ত হাত, ডিফেক্টেড হ্যান্ড কইব না নাই? আরেকটা আঙ্গুল নাই মানুষের, 3 আঙ্গুল আছে। হাত পূর্ণ হইল না অপূর্ণ আরো বেশি হইল? অহন এক আঙ্গুল আছে খালি, অহন করে এটা পূর্ণ হাত না? হাতের নামে এক আঙ্গুলিয়া, এটা কিরম দোষ? আঙ্গুল 6টা হইল দোষী, 4টা হইল দোষী, পূর্ণ হইবার হলে কয়টা লাগবে? 5টা। ঠিক ইসলাম তোমার আমানত হইল 5 জিনিসের নাম। এই 5টা জিনিসের ফুলফিল যদি তোমার মাঝে থাকে, তুমি পৃথিবীর গোটা সৃষ্টির শ্রেষ্ঠ। কোন সুবহানাল্লাহ। তোমার মাঝে যদি জয়টা কম থাকবো তত আস্তে আস্তে ডাউন হয়ে যাইবা। এই 5টা জিনিসের নাম বুঝবেন। এক নম্বর হইল ঈমান, আকায়েদ বা বিশ্বাস। এটা হলো মেন পাওয়ার হাউস। মেন পাওয়ার হাউস না থাকলে এইগুলা জ্বলবো কন্যা কে? এই যে মাদারবোর্ড এন্ড এই যে মেকানিজম, সাউন্ড বাড়ানি কমানি, এই সৌর মিলানি, এটা না থাকলে এইগুলা 1 কোটি নবাইন্দা দিলে কামাইব? আসল কি এটা? 5টা জিনিসের মধ্যে একটা হলো লিডার, আসল। এটা নাম হলো আকায়েদ, বিশ্বাস, ঈমান। ঈমান কারে কয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা জিনিসের নাম হইল আকায়েদ বা ঈমান। ঈমানের একমাত্র অর্থ হইল সূরা আলহামদুলিল্লাহর আল থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহ যা কইছে সব সত্য, আমি মানলাম, সাদ্দাকনা ওয়া আতানা। আর যা নিষেধ করলো আমি এগুলা ছাড়লাম। এইটা যে মানতে রাজি, আল্লাহ কয় তুমি উৎকৃষ্ট। আর যে কয় আমি মানি না, আল্লাহ কয় তুমি নিকৃষ্ট। খালি নিকৃষ্ট না, ইতর জানোয়ার থেকে আরো কুখ্যাত সন্ত্রাসী তুমি। তো হাসান আমি স্যার ওখানে আমরা উৎকৃষ্ট হইবার চাই না নিকৃষ্ট হইবার চাই? কি গো, আমার আল্লাহ বানাইছি উৎকৃষ্ট হইবার লেগিয়া, ক্ষমতাও দিছে উৎকৃষ্ট হইবার লেগিয়া। দুইজন মানুষ, একজন মানুষ আল্লাহর বিধান মানে, তাহলে আল্লাহর কাছে উৎকৃষ্ট হইল। আরেকজন মানুষ হে আল্লাহর বিধান না মানে কি হইল? নিকৃষ্ট হইল। আল্লাহ এটাই তো তুলনা করবে। তুমি লেখাপড়া পড়ছো, ভালো রেজাল্ট আনছো, লেখাপড়া পড়ছো না, রেজাল্ট তো ভালো না, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে 1 নম্বর হলো আকায়েদ, 2 নম্বর হলো ইবাদত। কি ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত আমরা করব, আল্লাহ তাআলারে আমরা মানবো। কেন মানবো? আল্লাহ তাআলা কি জন্য আমাদেরকে বানাইছে? বানাইছেই একমাত্র ইবাদতের মাধ্যমে আখিরাতের গড্ডা রিজার্ভেশন করা। আল্লাহ এই জন্য বানাইছে না যে খালি সারাদিন খাইতাম, বলদে তো খায়। সারাদিন মানুষের এই লিগে বানাইছে না খালি ঘুমাইতো, গাদাও তো ঘুমায়। আল্লাহ তাআলা মানুষের এই জন্য বানাইছে না যে খালি আমরা সন্তান জন্ম দেওয়ার ব্যস্ত থাকাম, খালি বিয়া শাদী কইরা খালি এই বেডিরে লইয়া আর ফুলাফান লইয়া খালি সব বরবাদ করে দিলাম। এই ফুলাফানের পিছনে হইরা, বেডির পিছনে হইরা সারা জীবন বরবাদ করে দিলাম। কিন্তু 1 ওয়াক্ত নামাজ আমার নাই, একটা রোজা নাই, একটা হজ নাই, একটা যাকাত নাই, একটা মসজিদ বানাই না, একটা মাদ্রাসা বানাই না, খালি খাইলাম। আরে তুমি তো খাইছো, আল্লাহ তো কইব তোমার তো খাওয়ার লিগে আমি বানাইছিলাম না রে ভাই। আল্লাহ কইব তোমারে আমি খাওয়ার লিগে বানাইছিলাম না আমার বান্দারে।
খাওয়ার লেগে জানোয়ার বানাইছিলাম, ঘুমানির লেগে তোমারে খালি বানাইছিলাম না। জানোয়ারে তোমার চোখের সামনে দেখাইছে, জানোয়ারে ঘুমা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2 নম্বর হলো ইবাদত। ইবাদতের মাধ্যমে মানুষ মানুষ হয়, জানোয়ার থেকে মানুষ আলাদা হয়ে যায়। কিভাবে আলাদা হয়? ঠিক তারাও খা, আমরাও খাই। আমরা যে নামাজ পড়ি, তারা পড়ে কি? তাহলে নামাজটাই হইল উৎকৃষ্ট হওয়ার লক্ষণ। নামাজ না থাকলে তাগর যেই গুণ, আমারও এই গুণ, তাহলে আমারে আল্লাহ উৎকৃষ্ট হইতো না। কথা হাসান মিছা? এই না, এই ইবাদতের মধ্যে সবচেয়ে প্রথম হলো নামাজ। আরে ভাই, নামাজ কি জানেন? নামাজকে লিখে পরে একটা গুরুত্বপূর্ণ একটা কথা কই, যে যত মনোযোগ শুনবো, কিয়ামত মৃত্যু পর্যন্ত এই কথা আর কেউ বলতো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছে 4টা উপকরণ দিয়া। কয়টা উপকরণ? কয়টা উপকরণ গো? ফাইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোন জিনিস যদি বানাইতে চায়, খালি কয় হও, লগে লগে হয়ে যায়। এটাও কোন লাগে না, ইরাদা করার লগে লগে হয়ে যায়। কিন্তু মানুষে আল্লাহ তাআলা 4টা উপকরণ দিয়ে বানাইছে। কারণ কি? 1 নম্বর উপকরণ হলো আগুন, 2 নম্বর হলো পানি, 3 নম্বর হলো বাতাস, 4 নম্বর হলো মাটি। বানাইছে না নাই? আগুন দিয়ে বানাইছে না নাই? মানুষের আগুন আল্লাহ তাআলা দেয় একটা উপকরণ হলো শরীরের মধ্যে আগুন, এই জন্য শরীর গরম থাকে, তাই না নাই? আগুনের খাসলত কি? উপরে উঠে খালি, না তলে যায়? আগুন জ্বালালে তল বাজা দেখছুন? এই গাওরা খালি উপর বাউড়ে, কোনোদিন তল বাজায় না। এই জন্য আল্লাহ মানুষের খাসলতের মধ্যে আগুনের একটা প্রভাব করে। প্রভাব কি? আমি তো বড়, তুই করে অহংকার। আগুনটা বানাইছে দেখে মানুষের অহংকার আয়। কি আয়? কারণ আগুন উঠুর পাশে না, উঠে উঠলে বাকি তো সব তলে থাকে। তো মানুষের অহংকার আয়। মানুষ যে আল্লাহ মাটিটা বানাইছে, এই মাটির কারণে মানুষের অন্তর অহংকার আয়। অহংকারের চিকিৎসা করুন লাগবে না নাই? এই অহংকারের চিকিৎসার জন্য আল্লাহ তাআলা দিয়েছে ইবাদত। কি দিছে? ইবাদত। ইবাদতের মধ্যে একটা হলো নামাজ। নামাজের মাধ্যমে অহংকারে কিবা ধ্বংস করা শুনবেন, কিবা শুনবেন। নামাজের মধ্যে সর্বপ্রথম দাঁড়ায় কি কইয়া নামাজ শুরু করে? আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। এই কোয়ার মাধ্যমে হে যে কইছিল আমি বড়, আমি বড়, এটার মধ্যে পানি হয়ে গেল। অহংকার হইছিল আমি বড়। আল্লাহ কই তুই বড় বড় ভাবতাছ, এই জন্য তোর সাইজ করুন লাগবো। এই জন্য 5 ওয়াক্ত নামাজ দেখা রইয়া আল্লাহ কয় তুই বড় না, তুই মুক্তা ক আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। যখন আল্লাহ সবচেয়ে বড় কথাটা কয়, তখন নিজের গোলামের ঘরের গোলাম মনে হয়। তখন আর অহংকার থাকে না। অহংকার মুক্ত হইয়া একজন সাদা সিধা আল্লাহর বান্দা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে অহংকার মুক্ত করে। যখন রুকু দেয়, তখন একটু আল্লাহ তাআলা সাইজ করে। রুকু দেয়া তখন কই আল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ বড় উচ্চ, মানে আমি কিছুই না, আল্লাহ উচ্চ, আমি হইলাম নিসা। এই যে আল্লাহ দেব, আমি নিসা হয়ে গেছি। অহংকার কি সাইজ করে দেখছেন নি? এই জন্য যারা নামাজ পড়ে তারা অহংকার মুক্ত হয়। যারা বেনামাজি তারাই দুনিয়ার সবচেয়ে বড় অহংকারী। এই অহংকারীদেরকে কিয়ামতের দিন তো দূরের কথা, মরার টাইম থেকে সাইজ করা আরম্ভ করব। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা সিজদা দেই, কপালটা হইল শরীরের সবচেয়ে দামি জায়গা। এই জায়গাটা যখন মাটির মধ্যে লাগা দেই, তখন অহংকার একবারে জ্বললা পুইরা সারকার হইয়া ছাই হইয়া যায়। তখন আমার আর বরত্ব থাকে না। আমি নিজেই আল্লাহর মাইন্না লইলাম, আল্লাহ তুমি দেওয়া সবচেয়ে দামি জায়গাটা তোমার কদম দিয়ে দিলাম, আমি আল্লাহ কিছুই না। এই জন্য আল্লাহ সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব লইব। নামাজ যারা পড়ছে অহংকার নাই, অহংকার যার নাই, তার ঠিকানা হলো জান্নাত। নবী বলে যার বিন্দু পরিমাণ অহংকার অন্তরে থাকবো, তারা কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। কথা আছে না হুজুর? বিন্দু পরিমাণ অহংকার যাদের মধ্যে থাকবে, জান্নাত তাদের নাই। যারা নামাজ পড়ে না, তারা আল্লাহর সাথে অহংকার করে। আল্লাহ বলে নামাজ পড়ো, হে কই মানি না তোমার কথা, মানি না তোমার কথা। এটা অহংকারের লক্ষণ না ভদ্রতার লক্ষণ? কই চূড়ান্ত অহংকারের লক্ষণ। ওই সময় ভাই না নামাজ পড়া লিগা, আরে
বেডির তেরা দেবে তো দইয়া দিবার সময় না, বেডিকে মাথা টিপে দেওয়ার সময় না, বেডি লিগে স্নো পাউডার আনবার লিগে রাতের 12টা পর্যন্ত বেডিয়ে ঠেলা দিলে এটা আনবার সময় ভা, নামাজ পড়বার সময় ভা না। ভাই যারা নামাজ পড়া দুনিয়ার জীবন কাটাইতেছে তারাও তো মানুষ, আর যারা নামাজ ছাইরা দুনিয়ার জীবন কাটাইতেছে তারা মানুষ, তারাও তো মানুষ, কিন্তু জন্মগত মানুষ। এই যে ছাগলের বাচ্চা ছাগল হয়, গরুর বাচ্চা গরু হয়, এই যে মানুষের বাচ্চা জন্মগত মানুষ হইল, কিন্তু গুণের মানুষ হতে পারো না। গুণের মানুষ এবার হলে আল্লাহ যা করছে তুমি আর করতেই হবে। কথা ঠিক না ঠিক? কি গো ভাই, কথা খারাপ লাগতেছে? আচ্ছা ভাই, আমি শয়তানের দোকান ফিরে কাম করা পাইলাম না, আল্লাহ তো সুযোগ সুবিধা রাখছে না নাই? আজকে যে আমার যেটা রাখছে, কোটি কোটি গুনাহ করলাম, এটা সব আছে ফালায়া আজকের দিন যদি খালি একটু তওবা করুন, যা গুনাহ করলেন আল্লাহ সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য তো নতুন নতুন একটা দিন দেন রে, সকালে রাত্রে ঘুম থেকে উঠায় দেয় আল্লাহ। আজকের দিনটা যে দিল সারা দিন, আজকে যারা আইসুন আল্লাহ যদি আজকে মহব্বত করে এই জলসারে কবুল করে, আল্লাহ তো সারা জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য তো সুযোগ সুবিধা গ্রহণ করা লাগে। আল্লাহ সপ্তাহে একটা দিন রাখছে শুক্রবার, এই দিন আল্লাহ তাআলা গুনাহ মাফ করে। 12 মাসের মধ্যে একটা মাস রাখছে রমজান, সুযোগ দেয় আল্লাহ গুনাহ মাফ করবার। সারা দিনের মধ্যে 2টা ঈদের দিন রাখছে, এই দিন আল্লাহ তাআলা গুনাহ মাফ করে। 2 রাত, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, এর মধ্যে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই 5টা আমানতের 2 নম্বর হইল ইবাদত। এই জন্য ভাইরা আমার, আর 2টা পাও ধরে করি, মসজিদ খালি বানাইলে চলবে না, মসজিদ খালি বিল্ডিং করলে চলবে না, মসজিদ খালি টাইলস লাগাইলে চলবে না, মসজিদ খালি ডেকোরেশন করলে চলবে না। আল্লাহ রাসূল বলছে একটা টাইম আইব মসজিদ গুলো সুন্দর হইব, কিন্তু মসজিদের মধ্যে মানুষ থাকতো না। আমরা মসজিদ তো বানাই ইবাদতের জন্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যুবকদের মাধ্যমে এই যে জলসা কায়েম করা হয়েছে, আমার যুবকদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, মুরব্বীদেরকে কম ভালোবাসি না, তাদেরকে ভালোবাসি, কিন্তু আমার যুবক ভাইরা হলো আমার বেশি টার্গেট। কারণ এই যুবকরা, একটা যুবক যদি আল্লাহওয়ালা হয় আর 10টারে কিলায়া বালা বানাইব। কিন্তু মুরব্বী একজন বালা হইলে মুরব্বী কথা বলে কেউ শুনতো না, কিন্তু যুবক একটা বালা যুবক যদি আল্লাহওয়ালা হয়ে যায়, বাকি লোকেরা ব্যক্তির কিলা হইলে নামাজ পড়াইব। কথা ঠিক কেন? ঠিক না ঠিক? কিন্তু যদি খারাপ হয় আর 10টারে টাইম না দেখাই না, এই যে এইটা খাওয়ানি খাই। এই জন্য আমার যুবকরা আমার টার্গেট। আমি এটা চিন্তা করি, আমার যুবকরা যদি ভালো হয়ে যায়। আল্লাহ কোরআনের নবীর হাদিসের মধ্যে নবী বলেন, যুবকরা যদি যুবকের টাইমটা যদি আল্লাহর দিয়ে দেয়, আল্লাহ আরশের তলে ভিআইপি গ্যালারিতে তাদের স্থান দিব। সুবহানাল্লাহ। ও যুবক, তুমি কিসের নেশায় তুমি আছো? জান্নাতের মধ্যে রব্বুল আলামিন মেয়েদের, সুন্দর সুন্দর যুবতীদের বাজার লাগাইবো। বাজার যাও, বাজারে যাও, যেটা পছন্দ হয় একটা সব টিপ মারবা, বাস বিয়া শাদী হরান লাগতো না, লই আইবা। এত সুযোগ থইয়া এই যে বেতন নির্বিচে ঘুরতাছেন সারা জীবন, টেহাও শেষ, পকেটের সব শেষ, অন্তরও শেষ, এই কানও শেষ, মোবাইলের রিচার্জও শেষ, সব শেষ, ডাটাও শেষ, তার বাদে গেহাইরাও শান্তি নাই। শান্তি তো এটা ওই তুই না, দুনিয়া বাড়াইছে আল্লাহ করে, আখেরাতে শান্তি লিখে। কথা ঠিক না ঠিক? এই জন্য যুবককে আমি বন্ধু বানাইবার চাই বেশি। আমার যুবক যদি বন্ধু হয়ে যায়, আমার ভাইরা, আমার বন্ধুরা, ইসলামের 3 নম্বর আমানত হইল মুআমালাত, লেনদেন। লেনদেন লেনদেন পরিষ্কার করতে লাগবে। জারজির পাওনা দিলেই শান্তি, আর না দিলেই অন্য কে? জারজির পাওনা দিলেই শান্তি, না দিলেই অশান্তি। না দিলে কিভাবে অশান্তি হয়, একটা কথা আমি বলতে চাই, বেশি আর লম্বা করব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, মা বাবা আর ছেলে মেয়ের একটা আমানতের কথা আমি বলতে চাই। মা বাবা হইল, ছেলে মেয়ে হইল মা বাবার জন্য একটা আমানত। এই আমানত যদি মা বাবা ধ্বংস করে দেয়, তাহলে তাদের জীবন বরবাদ হয়ে যায়। মা বাবা যদি ছেলে মেয়ের আমানত রক্ষা করে, তাহলে তার মা বাবার খুশির কোনো অভাব থাকে না। মা বাবার জন্য ছেলে মেয়ে হইল আমানত। আল্লাহ আমানত দিছে তোমারে, এই আমানত যদি সংরক্ষণ করো, বিনিময়ে তোমার জান্নাত।
আমানত যদি ধ্বংস করো বিনিময়ে তোমারও জাহান্নাম। কিভাবে সংরক্ষণ হবে আর কিভাবে ধ্বংস হবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন মা আর বাবা তার ছেলে আর মেয়েকে যদি অজু গোসল শিক্ষা না দেয়, হালাল হারাম শিক্ষা না দেয়, কোরআন হাদিস শিক্ষা না দেয়, পরকালীন কবরে কি কি সওয়াল হবে তার শিক্ষা যদি না দেয়, আল্লাহ এই কিয়ামতের ময়দানে কি কি প্রশ্ন হবে যদি শিক্ষা না দেয়, যদি এইগুলা শিক্ষা না দিয়া এই আমানতটারে যদি ধ্বংস করে, তাহলে এই ছেলে আর মেয়ে কিয়ামতের দিন দাঁড়ায় কইব, আল্লাহ আমার শত্রু দুইজন। আল্লাহ কব কেডা কেডা শত্রু? কব এক নম্বর হইলো আমার বাবা, দুই নম্বর হইলো আমার মা। এই দুইজনের সামনে আইনা ডাবল শাস্তি দেও, মনটারে একটু শান্তি বানাই, শান্তি লইতাম। কারণ মা আর বাবা আমার বেনামাজির জন্য দায়ী, মা আর বাবা আমি মদ খাওয়ার জন্য দায়ী, মা আর বাবা আমার দুনিয়ার মধ্যে খারাপ হওয়ার জন্য দায়ী। কারণ যখন আমি ছোট ছিলাম আমার বন্ধু বান্ধব ছিল বেকার, বন্ধু বান্ধব ভালো ছিল না। অর্থাৎ মা বাবা তার ছেলে মেয়েকে এমন জায়গাত লেখাপড়া করার জন্য পাঠাইছে, তার লেখাপড়ার সাথী ছিল বেনামাজি, হেও হয়ে গেছে বেনামাজি। এমন জায়গা খেলার জন্য পাঠাইছিল, তার খেলার পার্টনার গুলা ছিল বেনামাজি, হেও খেলার মধ্যে গিয়ে হইছে বেনামাজি। এমন জায়গার মধ্যে এমন বন্ধুর সাথে পাঠাইছে, যে বন্ধু ছিল চরিত্র বালা না, বালা ছেলেটাও অচরিত্র হয়ে বেচরিত্র হয়ে গেল। একটা মেয়েকে মা বাবা যদি একটা মেয়েকে একটা খারাপ মেয়ের সাথে দিয়ে দেয়, ভালো হবে না খারাপ হইব? খারাপ হইব। এখন একটা মেয়ে যে খারাপ হইলো এর জন্য দায়ী কে? মা বাবার হুশ তাহার দরকার আছে না নাই? আমার মেয়ে যা যাইতেছে কোন মেয়ের লোকে মিশতেছে, এই মেয়েটা পর্দাশীল না বেপর্দা? যদি পর্দাশীল মেয়ের লোকে মিশে তাহলে ভালো হইব, ঠিক যাও, কোনো অসুবিধা নাই। যদি বেপর্দা মেয়ের লোকে মিশে তাহলে মা বাবা আগে ওয়ার্নিং দেওয়ার কথা আছে না নাই? ওয়ার্নিং দে। আমার বাপের একটা ছেলে গিয়ারা এক জায়গা লেখাপড়া করতেছে, তার সহপাঠীরা সব হইলে বেনামাজি। এই আইনের ছেলে নামাজি হয়ে আইব কন্যা কে? হ্যাঁ, তাহলে একজন মা আর বাবা নিজে হাতে ধরে নেবে নামাজি বানাইলো না? কোন কোন নিজে হাতে বানাইলো না? ওহন দুষ্টি হইব কিয়ামতের দিন তারা কইব, আল্লাহ আমার মা আর বাপে নিজে হাত ধুইরা আমার সুবাহিত শাসন করছে না, সুবাহির সময় আদর করছে, আমি ছোট বাচ্চা কইছে ঘুমা ঘুমা ঘুমা, ঘুম হতায় হইছে। যখন একটু বড় হইছি, যখন একটু গার একটু মানে একটু বালা গাঢ় হইছে, তখন বাপে যখন কইছে নামাজ পড়বার লাগি এখন মানছি না কথা, কিন্তু ছোটবেলা আমার কেলিকে অভ্যাস করালো না, এটার জন্য শাস্তি দাও। তখন মা আর বাবা নামাজ পড়িও বিপদ করে জবাই দিবে। এই মা আর বাবা তার ছেলে মেয়ের আমানত রক্ষা না করার লেগা ফুলাফান কিভাবে নষ্ট হয়ে যায়, নবীজি হাদিসের মধ্যে দুইটা উদাহরণ দিয়েছে। নবীজি বলছে ছেলে মেয়ে কিভাবে নষ্ট হয়ে যায়, মানুষ কিভাবে নষ্ট হয়, দুইটা উদাহরণ দিয়েছে। একজন মানুষ খারাপ মানুষ যদি কিভাবে ভালো হয়, আর একজন ভালো মানুষ কিভাবে খারাপ হয়। বর্তমানে আমাদের কমপ্লেন না যে ছেলেরা ড্রাগস খায়, মদ খায়, বান খায়, এটাই তো আমাদের সমাজের সবচেয়ে বড় প্রবলেম বর্তমানে, আছে না গো? কয়েকদিন আগে একজন কোটিপতির একটা ছেলে আছে ড্রাগস খায়, কয়েকদিন আগে মরছে, মরে গেছে, ডাইরেক্ট মরছে। আহারে কান্দন রে কান্দন, এমন কাম কেউ করে? আচ্ছা, এই কামগুলো করতে শিখলো একটু খালি একটা উদাহরণ দেই। যারা বালা বালা ছেলে আছে এদেরকে আপনারা যদি কন্ট্রোল না করেন কিভাবে নষ্ট হয়ে যাবে। নবীজি হাদিসের মধ্যে দুইটা কথা কইছে। একটা কথা বললো, নবী কইলো যে তুমি যদি আতরের দোকানে যাও, আতর টাকা পয়সা খরচ না করে আতর না কিনলে, আতর যখন বেচনাওয়ালা খুলবো একটা গন্ধ বাতাস লাগায় নাওলা করে নাই, এই গন্ধটা ফ্রিতে পাইলেন, পয়সা খরচ হইল না। আতরের দোকানে গেলে আতরের সুগন্ধ ফ্রিতে পাওয়া যায়। আবার আইনা যদি কামারের দোকানো, কামারের দোকানো যদি যায়, হ্যাঁ তো আগুন জ্বালায় বলা নাই, বগুলো গাইনা আগুন না ধরলো, আগুন না সইল, আগুনের ফিরিঙ্গি, ছায়ার ফিরিঙ্গি, কয়লার ফিরিঙ্গি এবং আগুনের উত্তাপ শৈল লাগবে না নাই, বিনা পয়সায় গিয়ে গরম খাই আম লাগবো। এই জায়গা গেলে বিনা পয়সায় আতরের সুগন্ধ লিয়ে আম লাগবো। ঠিক তোমার ছেলে যদি বেনামাজের সাথে ঘোরাফেরা করে, এটা বেনামাজি হইব। তোমার মেয়ে যদি বেপরদা একটা মেয়ের লোকে ঘোরাফেরা করে, এটা বেপরদা হইব। তোমার ছেলে যদি একজন এরকম মানুষের লোকে খেলাধুলা করে যে যাদের চরিত্র খারাপ, তাহলে তোমার ভালো ছেলেটাও খারাপ হয়ে যাব। তাহলে মা বাবার কন্ট্রোল করার দরকার আছে না নাই? এখন বালা বালা সেরান রে নামাজি ঘরের সেরান ডাক্স খাইতেছে না নাই? কারণ কি, এই যে ডাক্স খা তার লোকে আমরা দিতাছি, বালা মানুষের লোকে দেই নাই।
আলিমুল আমার লোকের সম্পর্ক আমরা করে দেই না, বুজুর্গের লোকের সম্পর্ক আমরা করে দেই না, বালা মানুষের লোকের সম্পর্ক আমরা করে দেই না। একটা মানুষ যত খারাপ হোক, যদি বালা মানুষের লোকে যায়, এই যে আতরের সুগন্ধের মতো মানুষের অন্তরটা পরিষ্কার হয়ে বালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন যত বালা মানুষ হোক, যদি খারাপ মানুষের লোকে অসৎ চরিত্র কোন মানুষের লোকে যদি সঙ্গ লয়, তাহলে এই যে সৎসঙ্গ, অসৎসঙ্গ সর্বনাশ, আর সৎসঙ্গ হইল স্বর্গে বাস। বালা মানুষের লোকে বন্ধুত্ব করলে তোমার জায়গা হবো জান্নাত, খারাপ মানুষের লোকে বন্ধুত্ব করলে তোমার জায়গা হইব কই? জাহান্নাম। কিভাবে জাহান্নাম হইব? একটা কথা চিন্তা করে রাখুন। একজন ভালো বন্ধুর সাথে, নামাজি বন্ধুর সাথে যদি একটা যুবককে গিয়া দোষ পাতে যে ভাই আপনার সাথে আজকে আমি দোষ পাতলাম, তাহলে এই নামাজি বন্ধুরা আস্তে আস্তে তারা চেষ্টা করব কিভাবে বাইরে নামাজি বানানো যায়। বলে বলে অনেক ঘটনা কইব, মাঝে মধ্যে একটু টান করে লয়ে যাইব, লয়ে গেছে যখন মসজিদে বইব, নামাজের অভ্যাসটা করাই আলবো, বাদে কইব একটা অভ্যাস হয়ে গেলে মানে ছাড়া কি? তাহলে এই বন্ধুরাই তারে হাতে ধইরা জান্নাতের রাস্তা দেখায় দিল। কথা বলেন ঠিক না ঠিক? একজন নামাজি ছেলে যদি বেনামাজির লগে বন্ধুত্ব পাতে, এই বেনামাজি কই ভাই ভাই নামাজ তো পড়বি গা, কাজা কা হইরা লইনি, আচ্ছা একদিন কাজা করাইলো, তার বাদে দিন আর কাজা করাইলো, তার বাদে দিন কই ওই চল আজকে পার্টি আছে, পার্টির মধ্যে লয়ে গেল, বেহিমত খাইলো, কিন্তু হ্যাঁ খাইলো না, কিন্তু গন্ধ খাইলো না এর মধ্যে। আরেকদিন কইবো যে কি সুন্দর একটা গন্ধ না হয় লাগছে, আজকে একটু খাই হালাই, তখন এই নামাজও ছাড়বো, এই গন্ধও ছাড়বো। এই বন্ধু তোমার আত ধইরা না জাহান্নামের সুগন্ধ না লাগাই দিব। কথা বলেন ঠিক কিনা? এই হইল আমার ভাইদেরকে একটা অনুরোধ জানাই, আপনাদেরকে দুইটা পাও ধরে অনুরোধ জানাই, আর বেশি লম্বা করবো না। এই যে পাঁচটা জিনিস আমানত, আল্লাহ রক্ষা করলে আপনাদেরকে উৎকৃষ্ট জীবন আল্লাহ তাআলা দান করবে। এই জন্যই রব্বুল আলামিন 4 নম্বর জিনিস আরেকটা দিয়েছে, এটা হলো মুআশারাত। মা বাবার জন্য খেদমত করতে হবে, স্বামী স্ত্রীর খেদমত করতে হবে, স্বামী স্ত্রীর হক, স্ত্রী স্বামীর হক, আশপাশের খেদমত করতে হবে, এগুলা ধ্যান খেয়াল রাখতে হবে। আর 5 নম্বর হলো আখলাক, চরিত্র ভালো করে রাখবো। কি করে রাখবো গো? চরিত্র। আমাদের নবীজির চরিত্র সবচেয়ে ভালো আছেন না নাই? কি করে আছেন না নাই? আল্লাহ কোরআনে বলে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আল্লাহ বলতেছে নবী তোমার জীবনের মধ্যে তুমি হইলা উত্তম চরিত্রের অধিকারী। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছে নবী ইন্নাকা, নিশ্চয়ই তুমি, লাআলা, উচ্চ, নিশ্চয়ই উচ্চ, লাআলা খুলুকিন আযীম, তোমার চরিত্রটা নবী অনেক উচ্চ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যে সার্টিফিকেট দিতেছে এই নবীর উম্মত আমরা না, তাহলে এই নবীর উম্মত তো এত চরিত্রবান হন লাগছিল, কিন্তু চরিত্রবান না হইয়া আমরা চরিত্র হারাইছি। কার লগে থাকতে গো? বেনামাজি গোর লগে বেশি সময় কাটাই লিগে আমরা বেনামাজি, সুদখোরের লগে বেশি সময় কাটাই লিগে আমরা সুদখোর, ঘুষখোরের লগে বেশি সময় আমরা কাটাই লিগে আমরা ঘুষখোর। কথা হাসান আমিসা? যে খালি দুনিয়া দুনিয়া করে, খালি দুনিয়া, খালি ঘর বানা এগোর লগে চললে চললে আমিও দুনিয়ার মহব্বত শিখছি, এলাকা আখেরা তারাইছি। যদি জান্নাত চাই তাদের লোক যদি ঘুরতেন, তাহলে দুনিয়ার মহব্বত দিল স্থান হইল, না হইলে জান্নাত হাসিল করবা হইলে নইলে। কথা হাসান আমি স্যার। এই জন্য এখন আমরা যে যারা আছি ইনশাআল্লাহ, আমরা জীবনে কোনো দিন একটা অঙ্গীকার আমার সাথে করেন যে হুজুর আর আমরা যত গুনাহ করছি আল্লাহর কাছে তওবা করাম, আল্লাহ মাফ করে দিব, কিন্তু খারাপ মানুষের লগে আমরা যাইতাম না। যাবেন কেনরা? খারাপ মানুষের লগে যাইবেন? খারাপ মানুষের লগে গেলে আইনেরাও খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা করে ভালো রাখে। যাই হোক ভাইরা, আমি বলতেছিলাম দুনিয়ার মধ্যে আমরা চিরকাল তো থাকবো না, থাকার জায়গা কি চিরকাল না। একটা উদাহরণ দেয়া দেই, আমাদের সংসারের যত কাজ আছে করতে হবে, না করলে আমরা খাই কি? হাসানা কথা হাসান আমি স্যার ওই না কে অনেকের বেমার হয়েছে, চিকিৎসা করুন লাগবো না নাই, ওহন যদি কোন চিকিৎসা করতাম না, আল্লাহ ভালো করলে করবো, না করলে নাই। এটা কি আল্লাহ কইছে? নবীও তো চিকিৎসা করছে না নাই? ওই না কে করছে? তাহলে ওহন ঘটনা হইলো, ওহন সংসারের কাম গেহাললে যদি নামাজের টাইম না পাই, তখন আমরা কি করাবো? এটা একটা সমস্যা, এটা একটা সমস্যা। উত্তর কি হবেন? ভালো করে শুনুন ইনশাআল্লাহ। আমি বুঝাই দিই, শর্টকাট বুঝাই দিই, লম্বা করলে তো লম্বা হইব, শর্টকাট বুঝাই দিই। এই কথাটা মনে রাখবেন, বাস ওয়াজ সাকসেস। 3 ঘন্টা ওয়াজ শোনার দরকার নাই, এটা মেইন কথাটা অহন করে দিচ্ছি। এই যে আজকে ওয়াজ পাচ্ছেন আপনারা, মেইন উদ্দেশ্য কি ওয়াজ না? মেইন উদ্দেশ্য কি? ওয়াজ। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার ভাইরা, আমার বন্ধুরা, মাইক আনছেন কেন?
ওয়াজ যদি আসল হয়, লাইট লাগাইছেন কেন, প্যান্ডেল বানাইছেন কেন, স্টেজ বানাইছেন কেন, মাইকিং কেন করছেন, গেট কেন বানাইছেন, আসল তো উদ্দেশ্য ওয়াজ। ডাইরেক্ট ওয়াজ করলে হইলো, এগুলাকে লিগা বানাইছেন আনছুন, উত্তর কি দিবেন? হুজুর আসল উদ্দেশ্য ওয়াজ হইল, মাইক যদি না থাকে আপনার আওয়াজ আমরা সবাই শুনতে পারবো না, ওয়াজের সুবিধার জন্য আইনের একটা মাইক দিলাম, কথা বলেন ঠিক কিনা? লাইট না থাকলে আমরা আপনারা দেখবো না, আপনারা আমাদেরকে দেখবেন না, ওয়াজের সুবিধার জন্য লাইট লাগাইলাম। প্যান্ডেল না থাকলে উশের মধ্যে বসিয়া ঠান্ডার মধ্যে ওয়াজ শোনা যাইবে না, এই জন্যই আমরা কি দিলাম, একটা প্যান্ডেল বানাইলাম ওয়াজের সুবিধার জন্য। মানে বোঝা গেল এক কথাই, ওয়াজ আসল, বাকি যা করছি সব ওয়াজের সুবিধার লেগে। কথা আছে না মিছা? বুঝছেন ছবি এটা? ওহন ঘটনা হলো, ওয়াজ যদি আজকা হইয়া যায় তাহলে মাইকও কামে লাগবো। মাইক ম্যানে যে বেড়া কষ্ট করতেছে, বেড়া এতগুলা প্রসেসর ইউজ করতেছে, অপারেটর একজন, ওনারা এনার একটা পয়সা দিন লাগবে না নাই? এই পয়সা দিলে ওয়াজ যদি হয়, পয়সা দিলে শৈল্য জানতো না। ওয়াজ যদি হয় তাহলে প্যান্ডেল খরচ দিলে শৈল্য বাঁচতো না। ওয়াজ যদি হয় তাহলে আইনারা যে কষ্ট করছেন এটাও শৈল্য বাঁচতো না। ওয়াজ যদি সাকসেস হয়, আমার যুবকরা যারা কষ্ট করছে এরাও কিন্তু আলহামদুলিল্লাহ কষ্ট করছে, কিন্তু সাকসেস। ওয়াজ যদি না হয় তাহলে এই বেড়া দুইটিয়া দিবেননি, ওই না কে দুইটিয়া তো দূরের কথা, সাইরা না দিল শৈল্য জানতো যে বেকারকে লিখে পয়সাটা দিতাম। ওয়াজ যদি না হয় তাহলে প্যান্ডেলের খরচ দিবেন নেনেরা, কমিটিরা ইয়া ধরবেন। ওয়াজ সত্যি ওয়াজ বক্তা নাই গেলে গিয়া জবাব দেয়। আসল উদ্দেশ্য হইল ওয়াজ, ওয়াজ হইলে সব কামে লাগিয়া গেল, সব খুশি। ওয়াজ না হইলেই লাগবো না, কথা বলেন ঠিক কিনা? ওয়াজের উদ্দেশ্য কইরা ওয়াজ কেন হইল না, জবাব দেও। ঠিক তদ্রুপ ভাবে আমার বন্ধুরা, আমার ভাইরা, আমাদের জীবনের আসল উদ্দেশ্য হইল ইবাদত। আসল উদ্দেশ্য ইবাদত। তাহলে খাওন লাগে কেন, ঘুমাইন লাগে কেন, খেতিবাতি করা লাগে কেন, ব্যবসা বাণিজ্য করা লাগে কেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করা লাগে কেন? উত্তর হইল একটাই, সবগুলা করি ইবাদতের সুবিধার জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ 4-5 দিন না ঘুমায়া ইবাদত কইরা মজা লাগতো না, হাসান মিছা? 2-4 দিন না খাইলে ইবাদত মজা লাগে না। এই জন্য আমরা ব্যবসা বাণিজ্য না করলে হজ কিবা করাম, যাকাত কিবা দেন, অর্থাৎ দুনিয়ার যা সংসারের কাজ আমরা করি অন্য কিছুর লেগে করি না, ইবাদত করার সুযোগ সুবিধার লেগে করি। কথা বলেন ঠিক কিনা? ঘর একটা বানায়, কারণ যখন ঘরের মধ্যে আমি রাত্রে না ঘুমাইলে ইবাদত করতে পারবো না, তখন ঘর না থাকলে ঘুমাইবাম কিভাবে? এই জন্য ঘরটা বানাই, এই জন্যই ঘর হইতে থেকে সুস্থ হইয়া করবো আমি ইবাদত ঘর থেকে। কারণ আমরা নামাজও খারাইবেন, তাহাজ্জুদে নামাজ পড়ার লিগে খারাইছেন ঘর সারা। আল্লাহ দিলে একটা ঠাড়া মাইরা হিল কো একটা হলায় যদি দেয়, তাহাজ্জুদে নামাজটা এক করে কিরম লাগবো গো? মনোযোগ থাকবো নামাজ, মনোযোগ থাকবো। তাহলে ঘর উদ্দেশ্য কি? দুনিয়া চিরকাল থাকবার লিগে না, ইবাদতের সুবিধার লিগে। ব্যবসা বাণিজ্য দুনিয়ার থাকবার লিগে না, ইবাদতের সুবিধার লিগে। ঘুম দুনিয়ার থাকবার লিগে না, ইবাদতের সুবিধার লিগে। কন্যা সন্তান সন্ততি দুনিয়া বাহাদুরি করবার লিগা, লেখাপড়া কইরা জান্নাত হাসিল করবার লিগা। বাকি সব বুঝলাম আমরা, দুনিয়ার যা কিছু আমরা করি সব আসল উদ্দেশ্য হলো ইবাদতের সুবিধার লিগা। ওহন যদি তোমার জীবনে ইবাদত থাকে, আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী তুমি উৎকৃষ্ট, তোমার জীবন সফল। বাকি যা সংসারের কাজ করছো, বেডিরে যে এক লোকমা একটা বাদ যে অরুণাচল কাম কইরা না তুইলা দিছো, এটাও উহুদ পাহাড়ের মতন বড় কইরা আল্লাহ তাআলা দান করছো বলে আল্লাহ তাআলা সব দেব। কইন সুবহানাল্লাহ। ওহন যদি নামাজ নাই, বন্দেগী নাই, আল্লাহর ইবাদত না কইরা যদি বাকি যা সংসারের কাম করো, লাস্টে মরবার সময় তোমার আমলনামা থাকবো ঘোড়ার ডিম। উদাহরণ দেই, একবার একটা বড় এক লেখছে, আরেকজন একটা সৈন্য দিছে, তার তলে হেবলে কত হয়েছে? 10। আরেকজন আরেকটা সৈন্য দিছে, কত হয়েছে? 100। আরেকজন আরেকটা সৈন্য দিছে, কত হয়েছে? 1000। আরেকজন আরেকটা সৈন্য দিছে, কত হয়েছে? 10000। হুজুরে কই একটা দেখতে ভালো দেখা যায় না, হুজুরকে একটা মুঞ্জা আছে, কোন কত হয়েছে? ঘোড়ার ডিম। তাহলে তোমার জীবনে যদি নামাজ আছে, নামাজ পড়িয়া যদি ক্ষেত করো, ক্ষেতের আলবাইবার যাও,
একটা সৈন্য, নামাজ পড়িয়া যদি বেটিরে খাওয়াও একটা সৈন্য, নামাজ পড়িয়া যদি ঘর বানাও আর একটা সৈন্য, নামাজ পড়িয়া যদি গাড়ি কিনো আর একটা সৈন্য, নামাজ পড়িয়া যদি তুমি ইবাদত যা করো, নামাজ পড়িয়া যদি গরিবকে সহায় করো আর একটা সৈন্য, নামাজ পড়িয়া যদি এতিমকে সহায় করো আর একটা সৈন্য, নামাজ পড়িয়া যদি যা করো সব সৈন্য, এক এক সৈন্য কোটি গুণ দাম তোমার বাড়ায় দিব, তুমি হইবা উৎকৃষ্ট। আর নামাজ আর বন্দেগী আর ইবাদত তোমার জীবনে নাই, তোমার কোটি কোটি সাত জমিনের সাত আসমান জমিনের মালিক হইল কিয়ামতের দিন তোমার আমলনামা থাকবো গুড়ার ডিম, এই গুড়ার ডিম লইয়া কান্দ করে লেগে জাহান্নামে যাবে। কথা হাসান আমি সাহেব বুঝাইছে, আর ওয়াজ লাগবো কোন আরো জরুরত আছে ওয়াজের? এক কথায় আমরা বুঝলাম, আমার ইবাদত কইরা দুনিয়া যা করা সব আমি লাগবো, সব আল্লাহ তাআলা করে দিব। ইভেন কি লেট্টিনো যে যাই দোয়া হইরা যেই সময়টা আমার খরচ হয়, আল্লাহ এই সময়টা ইবাদত করছি বলে আমার নাম লিখে দেব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্যই রাসূল আমাদেরকে সব শিখাইছে। একটা আয়াত তেলাওয়াত করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের রাসূলের জীবনে, নবীর জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই জন্য এখানে অনেক লেখাপড়া শিক্ষিত যুবকরা ভাইরা আমার আছে, লেখাপড়া শিক্ষিত যুবকরা আছে, ছাত্ররা আছে। দুইটা পাও ধরে অনুরোধ করি, তোমাদের টেবিলের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, বোটানি, জুলজি, আপনার যা কিছু আছে সব কিতাবের সাথে, এক্সারসাইজ বুকের সাথে একটা কিতাব তুমি নিশ্চয়ই রাখবা, এটা হলো নবীর জীবনী। নবীর একটা জীবনী তুমি রাখবা। এই নবীর জীবনী সামান্য যেই সময় পাবে একটু একটু পড়বা, তখন দেখবা নবী যেই দিন জন্ম হয়েছে, জন্ম হওয়ার থেকে 40 বছর পর্যন্ত নবী কিভাবে সুন্দর চরিত্র বানাইলো, কিভাবে জীবনে একটা দিন মিথ্যা কথা বলে নাই, কিভাবে মানুষকে কোনোদিন ধোঁকা দেয় নাই, কিভাবে মানুষকে কোনোদিন কষ্ট দেয় নাই। এই নবী কেমন নবী ছিল, তখন যখন তুমি পড়বা, তুমি চেষ্টা করবা নবীর মতো যদি আমি হতে পারি, আল্লাহ আমাকে মহব্বত করবে। কারণ ধরেন একটা উদাহরণ দিই, আমি হুজুরের খুব মহব্বত করি। হুজুরের নাক, মুখ, চুল, দাড়ি, কাপড়, ড্রেস সব আমার 100% পছন্দ। উনার লগে সবসময় উঠা বসা করি, এক লগে খাই, এক লগে ঘুমাই, এক লগে চলাফেরা করি, বাজারে গেল এক লগে, মসজিদে গেল এক লগে। কিন্তু আমি হজ গেলাম, হুজুর এনারও এগুলো, আমি গেলাম হজ গিয়া হাইরা, ওখান আমার খালি হুজুরের কথা মনে পড়ে, বন্ধুর কথা মনে পড়ে। তখন তো খালি চিন্তা করি, হঠাৎ করে দেখি তোয়াফ করতে বেলা একজন মানুষ হুজুরের মতো, নাকটা উনার মতো, কানটা উনার মতো, চুলগুলাও মাঝে মাঝে হটলে হটলে হটতেছে, এই ড্রেসটাও এটা এইরকম, এইরকমই কুটফিনদে, কথার আলোচনা এরকম, সব একের নকল হুবহু। তখন কোন এই মানুষটারে দেখলে আমার একটু দয়া লাগবে না নাই? লাগবে না নাই? কোন লাগবে না নাই? কারণ কি, আমার বন্ধুর মতো, বন্ধু না কিন্তু বন্ধুর মতো হইল, তারে হে সালাম না দিল ওই জায়গায় আসসালামু আলাইকুম, কিরম আছেন, বাড়ি কই, মানে হেলো গালাপ করতেছি কিন্তু মনে হচ্ছে এই বন্ধুর কথা। এই বন্ধুর দিকে, এই বন্ধুর কথা মনে হয় এই বন্ধুর লোকে বেউস হয়ে আলাপ করতেছি। মানে আমি আলাপ করতে পারি, আমি ভাবতে আছি যে আমার আসল বন্ধুর লোক আলাপ করতেছি, হ্যাঁ যে নকল, এটা কিন্তু আমার মনে নাই। কিন্তু এই জন্য তারে মহব্বত করে লগে লগে এক কাপ চা খাইলাম, অনেকদিন হয়ে গেল, মনে মনে আমি ভাবতেছি এটা হ্যাঁ জানা না, কিন্তু আমি ভাবতেছি আমার বন্ধুর লোকে ডেইলি চা খাইতাম, ওখান তারে যখন বন্ধুর মতো হয়েছে তার লগে একটু চা খাই। এরকম হয় কি হয় না? এক বাবার ছেলে, জোয়ান ছেলে মরে গেছে, 10 বছর বাদে তার ছেড়ার মতন একটা ছেড়া একটা আইতাছে, বাপের দৌড় হয়ে গেছে, দইরা কান বড় নাই, দইরা আরে তোমার মতো আমার একটা ছেড়া আছে, আজকে তোমার দিকে আমার মহব্বত লাগছে, চলো একটু আঙ্গর বাড়ি যাই, একটু একটু আমার লগে বইয়া খাইবা, আমার ছেড়া তোমার মতন আছে, মহব্বত করবো নাই? ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি মহব্বত করে আমাদের হাবিব, আমাদের রাসূল, আপনাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহকে। এই রাসূল যেইভাবে দুনিয়া ছিল, এই নকল যদি আপনি ধরতে পারেন, রাসূল দাড়ি রাখতো, ও যুবক ভাইরা তুমি যদি রাসূলের মতো দাড়িটা রাখা আরম্ভ করে দাও, রাসূল টুপি বা পাগড়ি পিনতো, তুমি যদি এটা পিন্দো, রাসূল সুন্দরভাবে মানুষকে হেসে হেসে কথা বলতো, তুমি যদি এটা বলো, রাসূল মিথ্যা কথা বলতো না, তুমি যদি মিথ্যা কথা ছেড়ে দাও, রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়তো, তুমি যদি নামাজ পড়ো, রাসূল জুব্বা পরিধান করতো, তুমি যদি মাঝে মধ্যে পড়ো বা পড়ো, রাসূল মেসওয়াক করতো, তুমি যদি করো, রাসূল মানুষদেরকে ভালো পরামর্শ দিত, তুমি যদি দাও, রাসূলের মতো যদি তুমি একটা নকল ড্রেস, নকল শরীর বানাও, আল্লাহ রাসূলরে বালা ভাইয়া রাসূলের মতো যখন তোমারে দেখব, রাসূলের খাতিরে তোমারেও আল্লাহ মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ।
এই জন্য রাসূলের জীবনী পড়লে রাসূলের লগে মহব্বত বাড়বো। রাসূল যেভাবে চলে এইভাবে তোমরাও চলতে মন চাইবো। এইভাবে চললেই কপাল বালা হইয়া যাইবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জীবনীর মধ্যে তোমাদের উত্তম আদর্শ আছে। নবীর জীবনী পড়লে তোমরাও নবীর মতো হইতে চাইবা। কথা বলেন ঠিক কিনা?